আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুষার এডুকেশনের পক্ষ থেকে আরেকটি গণিতের ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই ক্লাসটি গতকালকের মতোই তোমাদেরকে এমসিকিউ তে খুবই তাড়াতাড়ি সময়ের মধ্যে উত্তর বের করতে সাহায্য করবে। গতকালের ক্লাসটি ছিল হচ্ছে a প্লাস ওয়ান বাই এ সমান n হলে বাকি মানগুলো বের করা, আর আজকে হচ্ছে a মাইনাস ওয়ান বাই এ সমান n হলে বাকি মানগুলো বের করার কাজ। তো গতকালকের মতোই আমরা তিনটার জন্য তিনটা সূত্র একটু দেখবো খেয়াল করে, যে a মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল n হলে আমাকে যদি a প্লাস ওয়ান বাই এ বের করতে দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ব্যবহার না করেই কিভাবে করতে পারি, সেটা হচ্ছে এই সূত্রের দ্বারা। রুট ওভার n স্কোয়ার প্লাস ফোর, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান বের করতে বললে সেটা হবে হচ্ছে n স্কোয়ার প্লাস টু, এবং এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউবের মান বের করতে বললে আমরা ব্যবহার করতে হবে হচ্ছে n কিউব প্লাস থ্রি n সূত্রটি। একটা জিনিস একটু খেয়াল করো, আমরা এই তিনটি মান কেন লিখেছি, কারণ a মাইনাস ওয়ান বাই এ সমান n হলে দেখো মাইনাসের মান দেওয়া থাকলে আমাকে অনেক সময় প্লাসের মান বের করতে বলে, অথবা প্লাসের স্কোয়ার বের করতে বলে। এই ক্ষেত্রে আমাদের সুবিধাটা কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যেহেতু প্লাস দিয়েও আছে মাইনাস দিয়েও আছে, আমাদেরকে অনেক সময় বলে মাইনাস থেকে এই স্কোয়ারের প্লাসটা বের করার জন্য। সেক্ষেত্রে আমরা এই মাইনাসটা দিয়ে এই সূত্র দ্বারা বের করতে পারবো। কিউবের ক্ষেত্রে যখন আমাকে কিউবের মাইনাসেরটা বের করতে বলবে, সেক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল রাখতে হবে যে স্কোয়ারের প্লাসেরটা বের করার জন্য এ প্লাস ওয়ান বাই এ মানে প্লাসের মান হলেও চলে মাইনাসের মান হলেও চলে, কিন্তু কিউবের মাইনাসেরটা বের করতে হলে আমার অবশ্যই মাইনাসের মান জানা থাকতে হবে। আর যদি আমাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বের করতে দেয়, সেক্ষেত্রে তো এ প্লাস বিও দরকার হয়, এ মাইনাস বিও দরকার হয়। তো এ মাইনাস বি তো আছেই, আর এ প্লাস বি আমরা বের করতে পারলে তো হয়ে এইগুলো এই সূত্র দিয়ে। খেয়াল করো, আমরা এখানে দুইটি উদাহরণ লিখেছি কালকের মতো। আসো আমরা এই সূত্র অ্যাপ্লাই করে মানটা খুব সহজে বের করে দেখি। তাহলে কি দেখছি আমরা, a মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল ফোর, তার মানে আমার এখানে n এর মান হচ্ছে ফোর। সেক্ষেত্রে আমরা a প্লাস ওয়ান বাই এর মান কিভাবে বের করবো, রুট ওভার n স্কোয়ার প্লাস ফোর দ্বারা। n স্কোয়ার প্লাস ফোর তার মানে হচ্ছে ফোর স্কোয়ার প্লাস ফোর। ফোর স্কোয়ার প্লাস ফোর কি হবে, ফোর স্কোয়ার মানে হচ্ছে সিক্সটিন প্লাস ফোর ইকুয়াল টোয়েন্টি, রুট ওভার টোয়েন্টি। এটাকে আমরা আবার এইভাবে লিখতে পারি, ফোর ইন্টু ফাইভ, তার মানে ফোর এর রুট হচ্ছে টু, আর এখানে হবে হচ্ছে রুট ফাইভ। তাহলে আমরা কি দেখতে পেলাম, আমরা দেখতে পাচ্ছি যে a মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল যদি ফোর হয়, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করে আমরা a প্লাস ওয়ান বাই এর মান ক্যালকুলেটর ব্যবহার না করেই বের করতে পারছি হচ্ছে টু রুট ফাইভ। তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান কি হবে, সেক্ষেত্রে আমার সূত্র হবে n স্কোয়ার প্লাস টু। n স্কোয়ার প্লাস টু হলে কি হবে, ফোর স্কোয়ার প্লাস টু, চার চার ষোলো প্লাস টু ইকুয়াল এইটিন। খুব সহজে বের হয়ে গেল। এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব কি হবে, সেক্ষেত্রে আমার সূত্রটা হবে n কিউব প্লাস থ্রি n। n কিউব কি হবে, n কিউব হচ্ছে ফোর কিউব প্লাস থ্রি ইন্টু ফোর। ফোর কিউব মানে হচ্ছে সিক্সটি ফোর প্লাস তিন চার বারো, চার দুই ছয়, ছয় একে সাত, ছিয়াত্তর। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা কি হবে খেয়াল করো, x মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি হলে x প্লাস ওয়ান বাই এক্স সমান কত হবে, এই সূত্রের মধ্যে আমরা মানটা বসাবো। আমার n এর মান হচ্ছে রুট থ্রি, তাহলে কি হবে এটা, রুট থ্রি হোল স্কোয়ার প্লাস ফোর। তাহলে সেক্ষেত্রে মানটা আসতেছে, স্কোয়ার রুটে কাটা গেলে হচ্ছে নাইন প্লাস ফোর ইকুয়াল রুট ওভার থার্টিন। এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কি হবে, এই সূত্রের মধ্যে মানটা বসাই। এটা হবে হচ্ছে রুট থ্রি হোল স্কোয়ার প্লাস টু, স্কোয়ার রুটে কাটা গেলে হচ্ছে থ্রি প্লাস টু, থ্রি প্লাস টু ইকুয়াল হচ্ছে ফাইভ। এখানে একটু সংশোধন আছে, খেয়াল করো, স্কোয়ার রুটে কাটা গেলে এখানে থ্রি হবে, থ্রি প্লাস ফোর মানে হচ্ছে রুট সেভেন। তৃতীয় অংশটুকু, এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কি হবে, এন কিউব প্লাস থ্রি এন। এন কিউব মানে হচ্ছে রুট থ্রি হোল কিউব প্লাস থ্রি এন, থ্রি রুট থ্রি। সেক্ষেত্রে আমার মান কি হবে, এটার মান হবে হচ্ছে থ্রি রুট থ্রি প্লাস থ্রি রুট থ্রি ইকুয়াল সিক্স রুট থ্রি। তাহলে আমরা খুব সহজে ক্যালকুলেটর ছাড়াই এই সূত্রগুলো দিয়ে আমরা এই মানগুলো বের করে ফেলতে পারছি। আশা করি বুঝতে পেরেছো। প্র্যাকটিস করে নাও, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত প্র্যাকটিস করবে তোমার জড়তা তত বাড়বে, এবং খুব কম সময়ের মধ্যে তুমি এগুলো আনসার করতে পারবে। আশা করি
এটা তোমাদের জন্য যথেষ্ট উপকারী হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।